রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina may yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Hey there. Subscribe to my channel. And also press this bell والذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك أولو الألباب. আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী, তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নামাজ রোজার কথাই আমার মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। তাহলে কি আমার পানে দেখবে দয়াময়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ছোট ও বড় ভাই বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকর গুজারি করি দীর্ঘদিন পর এই গ্রামে আরেকবার আসার আমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আপনারা এসেছেন কিছু শুনবেন বলে, আর আমি এসেছি কিছু শোনাবো বলে। এই শোনার
শোনার পরেই হলো জানা, আর এই জানার পরেই হলো পালা, তার নাম মানা। শুধু শুনতে এসেছেন এই শীতের দিনে, শুনে নিয়ে বাড়ি যাবেন। তারপর যদি একটুও পরিবর্তন আপনার ভেতরে না হয়, তাহলে এইরকম কষ্ট করে রাত জেগে শোনার চাইতে বাড়িতে ঘুম দেওয়াটা অনেক ভালো। কিন্তু আপনাদের মতো মুসলমানগুলোর উপরে আমার এমন খারাপ ধারণা নেই। আমি আপনাদের সামনে খুব বেশি সময় নিতে পারবো না, দিতে পারবো না বলিনি, আমি নিতে পারবো না। কেন যে 12টা বাজতে আর একখানা ঘন্টার সময় বাকি আছে। 12টা ঘড়িতে যেমনি বাজবে, সাথে সাথে আমি আমার অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে জনগণেরও সাথে সাথে 12টা বেজে যায়, মজলিস খালি করে দেয়। এই জন্য আমার সামনে খুব সংক্ষিপ্ত টাইম, এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি। মনের পটে কথাগুলোকে সুরক্ষিত রাখুন। মাঝে মাঝে যদি একটা করে কথাকে জাগিয়ে তুলেন, তাহলে অন্তত আপনি নিজেকেই বলবেন একটু ভাবো, ভাবতে বাধ্য হবেন। কি কথা আপনাকে বলবো আজ? তো কথার মধ্যে কথা হলো এই যে আমাদের নবী এসেছেন সব শেষে, আর সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে এসেছিলেন হযরত আদম। তো সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে পাঠালেন, তাওহীদকে পাঠালেন। যুগে যুগে সেটা একটু করে চেঞ্জ হলো, কিছু বাড়লো, কিছু কমলো, এই করে 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 চলে আসলো আমাদের শেষ নবী পর্যন্ত। যদি ধর্ম হিসাবে মানেন, একটি মাত্র ধর্ম আল্লাহ তাআলা নাজিল করেছেন দুনিয়াতে, তার নাম ইসলাম। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যেই নবীর যুগে যেভাবে আল্লাহ এটাকে প্রচলিত করেছিলেন, সেভাবে সেই যুগের লোকেরা কেউ মেনেছে, কেউ মানেনি, কেউ ঈমান এনেছে, কেউ ঈমান আনেনি। দুরকম হয়েই মানুষ মরেছে। আর দিন এভাবে চলে আসছে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত, আর নবী থেকে নিয়ে আজ আমি আর আপনি পর্যন্ত। কত লোক গেল দুনিয়া থেকে, কত লোক উঠে গেল। তাহলে প্রথমে একটা কথা শিখে নেন যে আদমের দুনিয়াতে আসা সেদিন থেকে নিয়ে আজ অবধি কতদিন হলো দুনিয়ার বয়স, মাথায় যেন থাকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো 4500 বছর। ইব্রাহিম নবীর আগে নাম করা কয়েকজন নবী গত হয়েছেন আদমের এবং ইব্রাহিমের মাঝখানে। তার ভেতরে মুখ্য হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইদ্রিস এবং শীস আলাইহিস সালাম। এবার নবী ইব্রাহিম থেকে শুরু করে আমাদের নবী, আখেরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আবার 4500 বছর। তাহলে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত টোটাল দুনিয়ার বয়স হলো 9000 বছর। নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে আজ অবধি দুনিয়ার বয়স একটু কম এবং বেশি 1450 বছর, তার মানে 1500 বছর। তাহলে আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠিয়েছিলেন দিন ধর্ম দিয়ে। সেদিন থেকে আল্লাহর দুনিয়াতে মুমিনিন পয়দা হচ্ছে, কাফেরও পয়দা হচ্ছে, আবার মরছে। তো এই সিলসিলাটা কতদিন ধরে চলছে হিসাবে পেলাম, এটা 10,500 বছর ধরে চলছে। কতটি মানুষ মারা গেছে তা বলতে পারবো না। এখন বেঁচে আছে কতটি দুনিয়াতে মানুষ? 865 কোটি। এত মানুষ বেঁচে আছে, আর কত মানুষ কবরে গেছে আল্লাহ তাআলা জানেন।
কিন্তু যেটা কথা সব থেকে মিঠা সেই কথাটা এবার ব্যক্ত করছি। কিয়ামতের দিন লাইন লাগবে, মানুষেরা দাঁড়াবে হিসাব দেওয়ার জন্য। তো টোটাল 140টা লাইন হবে, টোটাল 140টা লাইন হবে। নবীজি বলছেন তার ভেতরে 80টা লাইন হবে শুধু আমার উম্মতিদের, শুধু আমার উম্মতিদের। বাকি 60টা লাইন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছিলেন তাদের। খুশির খবর কোনটা? তো আল্লাহ পাকের নবী বলছেন নাহনুল আখিরুন আস-সাবিকুন ইলাল জান্নাতে, নাহনু আউয়ালু মান মুহাসাবু, নাহনু আউয়ালু মান নাদখুলাল জান্নাতা। কি তরজমা? আমরা সমস্ত নবীর উম্মতিদের পরে সবশেষে দুনিয়াতে এসেছি, আসার দিক দিয়ে সব পরে। কিয়ামতের দিন আমরা লাইনে দাঁড়াবো সবারই আগে, হিসেব হবে যত নবীর উম্মত আছে সমস্ত উম্মতিদের সবার আগে আমাদের হিসেব হবে। এবং তারপরে নবীজি বলছেন আমার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ হয়ে জান্নাতে যাওয়া শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো একজন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কত ইজ্জতের মালিক জালালপুরের মুসলমানটি, হিসাব করলেন কি? এসেছেন কতদিন পরে? একদমই তো বললাম কতদিন পরে এসেছি, মোটামুটি করে বললাম যে আমরা এখন পর্যন্ত 10,500 বছর পরে দুনিয়াতে এসেছি। আর কিয়ামতের দিন হিসাব হবে আগে কার? আগে এই মালদার মুসলমান কয়টা নবীজির উম্মতি যারা, এদের আগে হিসাব হবে। জান্নাতে যাবে আগে কে? বলছি এরা আগে যাবে। তো আগে যে ওরা এলো ওদের কেন হিসেব আগে হবে না? জান্নাতেও যদি যাই তো এরাই আগে যাবে, কেমন কথা গো? আরো একটা মিষ্টি হাদিস শুনেন। আপনিও তো দাঁড়িয়ে থাকবেন হা করে, আমিও দাঁড়িয়ে থাকবো হতভম্ব হয়ে, কি হবে কি হবে কি হবে। এই টাইমে উপর দিক থেকে একটা আওয়াজ আসবে, সেই আওয়াজটা কিন্তু দুনিয়াতে যত মানুষ পয়দা হয়েছিল হাসরের মাঠে থাকবে সবাই শুনতে পাবে। আওয়াজটা কি আসবে? এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়া আওয়াজ। এটা কি? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। কোথায় আছো? কোন প্রান্তে আছো? শেষ নবীর উম্মত, এগিয়ে এসো, সামনের দিকে এসো। আর কোথায় আছো? অক্ষর জ্ঞানহীন নবী মুহাম্মদ, আপনিও সবার সামনে আসেন, আপনাকে আগে থাকতে হবে। এবং আপনার উম্মতিরা যেখানেই দাঁড়ায় না কেন, যেই প্রান্তে হাসরের ময়দানে থাক না কেন, তাকে আগের সারিতে আগের দিকগুলোতে আনতে হবে। এরা কোথায়? এরা কোথায়? লাইনগুলো কত বড় হবে? জালালপুর থেকে সোনাকুলের ফিল্ড, জি না, হাসরের ময়দানটা কত বড় হবে? শুধু এইটুকু অনুমান করুন যে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত 10,500 বছরে যত মানুষ জন্মেছে সোজা হয়ে যদি লাইনে দাঁড়াই তো তাহলে লাইনে দাঁড়াতে গেলে 140টা লাইনে সব ফিল আপ হয়ে যাবে। লাইনটা কত বড় হতে পারে? অনুমান করে বলছি এই কথা যে এখান থেকে যদি কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে একটা জাহাজ ছাড়ে তাহলে অস্ট্রেলিয়ার সিডনিতে তাকে নামতে গেলে মোট 7.5 ঘন্টা টাইম লাগবে। এটা তো দুনিয়া। এখান থেকে যে এরোপ্লেনটা উড়ে গেল তো 7.5 ঘন্টা টাইম লাগলো। আমি যদি মানুষ খাড়ে করি এক লাইনে এখান থেকে নিয়ে সিডনি পর্যন্ত, কত হাজার 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 মানুষ এক লাইনে খাড়া হবে অনুমান আছে?
এই দুনিয়াতে চারিদিক শুধু মানুষ আর মানুষ আর মানুষ আর মানুষ থাকবে। আপনার কপালে হাসরের ময়দানে জায়গা পড়েছে কোনখানে? 50, 60, 70 লাইন পিছন দিকে মাথা গেড়ে যদি দেখছেন, আল্লাহু আকবার, যেখানে বিচার স্টার্ট হয়েছে সেই জায়গা থেকে আমি 1000 মাইল দূরে আছি, আর আমার আগে কোটি 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 লোক দাঁড়িয়ে আছে। এদের হিসাব হবে, তাহলে আমার হিসাব হবে। এটা যদি হয় তাহলে আপনার ইজ্জত কোথায়? এই জন্য আওয়াজ আসছে, কি বলে? আইনাল উম্মাতুল উম্মিয়াতু ওয়া নাবিয়ুহা। এখান থেকে জালালপুর থেকে শুরু করে ফতেপুর পর্যন্ত যদি বাহির উন্মতিরা দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি একটাই লোক ভাগ্যক্রমে এই লাইনে দাঁড়িয়ে থাকেন, আপনাকে এই লাইন থেকে টেনে বার করা হবে, আর টেনে বার করে নিয়ে আপনাকে ফ্রন্টে নিয়ে যাওয়া হবে। কেন নিয়ে যাওয়া হবে? আমার নবী বলছেন, আমার উম্মতিদের হিসেব আগে নেওয়া হবে এবং আমার উম্মতিদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা আগে শোনানো হবে, এবং আমার উম্মতিরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে গিয়ে শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের একটা বান্দাকে আল্লাহ জান্নাতে যেতে দেবেন না, জান্নাত যেতে দেবেন না। কত ইজ্জত এই উম্মতির! আপনি তাহলে একটা মনে মনে প্রশ্ন করুন, কোন চাল তুলেছি উলিশে মন্দাজি? ঘুরে তো দাড়ি ছেলাই, ঘুরে তো চুটি খাকাই, ঘুরে তো খৈনি ফেলে মসজিদে নামাজ পড়তে আসছি। ওই তো লোক আমরা, বেটির জমি মেরে খেয়ে দিয়েছি, আমার নাম সলেমান হাজি, এগুলোই তো লোক। তো কি এমন করেছি যে আমার হিসেব আগে হবে আর আমরা আগে আল্লাহর জান্নাতে যাব, আর ওই লোকগুলো আবার পিছনে পড়ে থাকবে? ওরা কি তাহলে নামাজ রোজা করতো না? ওরা কি দিন ধর্ম করতো না? ওরা কি যাকাত টাকাত দিত না? ওরা কি জুমা পড়তো না? ওদের উপরে কি রোজা টোজা ছিল না? ওরা কি এমনি এমনি জীবন কাটিয়েছে? আর আমরাই শুধু এই মুসলমানেরা রোজা করেছি, নামাজ পড়েছি, জুমা পড়েছি, তো এইগুলো কি শুধু আমরা করেছি? ওরা করেনি নাকি? পিছনে কেন পড়লো এরা নামাজ পড়ে? অথচ আপনার বয়স কত আর ওদের বয়স কত এটা কি জানেন? নবীর বয়স যত হবে, কাছাকাছি উম্মতিদের বয়স আল্লাহ তাআলা ততই বানাবেন। নবীকে যত বয়স দেওয়া হয়, তার উম্মতিদেরকে ততটাই আয়ু দেওয়া হয়। আল্লাহ তাআলা নবী নূহকে বয়স দিয়েছিলেন 1000 বছর, এবং তার আমলে তার উম্মতিরা ওই দুনিয়ায় বেঁচে থাকতো এক একজন 700 বছর, 800 বছর, 900 বছর করে। আল্লাহ তাআলা আয়ুকে কমাতে লাগলেন এবং হাইটগুলোকে আল্লাহ তাআলা কমাতে লাগলেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে যেদিন এসেছিলেন, তখন তিনি ছিলেন 60 গজ হাত লম্বা। খাড়া হতে গেলে মনে হবে একটা তালের গাছ, এবং তার বাড়িওয়ালি হাওয়া যদি তার পাশে দাঁড়ায়, তো ওখান থেকে হয়তো 4 ইঞ্চি 6 ইঞ্চি কম হবে। তাকেও আল্লাহ রাব্বুল আলামিন 60 গজ হাত লম্বা করেছিলেন। এই আয়ুটা কমে এখন পর্যন্ত আমরা কত দূর এসেছি? তো 5.5 ফিটে এসে পৌঁছেছি। সাইজও কমে গেল, বয়সও কমে গেল। নূহ নবীকে আল্লাহ বয়স দিলেন 1000, তারপরে কমতে 4500 বছরের মাথায় নবী ইব্রাহিম এলেন। তো ইব্রাহিম নবী বললেন, আমার বয়স কত আল্লাহ? হাদিস কি বলছে? নবী ইব্রাহিমের বয়স কত মোট? আপনি নিজে থেকে এবার উদ্ধার করে নেন। কি বলা হচ্ছে? ইখতাতানা ইব্রাহিম ওয়া ইবনু 20 সানা। 120 বছর যেদিন নবী ইব্রাহিমের বয়স হলো, সেদিন তিনি নিজের হাতে লকড়ি চেরাই করা কুড়ালখানাকে হাতে নিলেন, আর একটা ছোট্ট কাঠ নিলেন, আর নেয়ার পরে নিজের শোবার ঘরে ঢুকলেন, আর ওই ছোট্ট কাঠখানার উপরে নিজের লিঙ্গটাকে রাখলেন, আর লিঙ্গের মাথায় যে ফালতু চামড়াটা আছে, সেই চামড়াটাকে বাম হাত দিয়ে টেনে ধরে ডান হাত দিয়ে কুড়াল তার উপরে রেখে দিয়ে ঠক করে হাতে আঘাত দিয়ে নিজের খাতনাটা নিজেই করে দিলেন। কে? তো নবী ইব্রাহিম।
ইব্রাহিম নবীকে ওর বাপ খাতনা দেওয়ার জন্য ওস্তার সামনে বসায়নি, আর এমনি ছিল। তখন বয়স কত? 120 বছর। নিজে নিজে খাতনা করলেন ইব্রাহিম নবী। আর নিজে ফের খাতনা করার জন্য ব্লেড ছিল না, তখনকার যুগ, নিজের লকড়ি কাটা কুড়োল দিয়ে খাতনা করেছেন। তারপর আশা বাদাহু 80 সানা, খাতনা দেওয়ার পর নবী ইব্রাহিম আর 80 বছর বাঁচলেন। 120 বছরে খাতনা হলো, তারপরে 80 বছর বাঁচলেন। তাহলে টোটাল নবী ইব্রাহিম কতদিন বাঁচলেন? 200 বছর বাঁচলেন। তাহলে আগেকার নবীদেরকে আল্লাহ তাআলা আয়ু দিলেন 500 বছর, 700 বছর, 1000 বছর। আর 4500 বছর পরে আয়ুটাকে আল্লাহ তাআলা কমিয়ে দিয়ে 200 বছরে বানিয়ে দিলেন। আবার নবী ইব্রাহিম থেকে 4500 বছর গত হয়ে যখন আমাদের নবী এলেন, তখন আর উম্মতীদের বয়স আর রসুলের বয়সকে আল্লাহ তাআলা আবার খাটো করে দিলেন। আমাদের রসুলের বয়স কত? কে বলবে? কত বছর? 63 থেকে কিছু একটু বেশি, তাই? তাহলে নবী যদি 63-64 বছর বয়সের হয়, তাহলে ওর উম্মতিকে আল্লাহ তাআলা কি জন্য দিবেন 150 বছর বয়স? আল্লাহ কমাতেই আছেন। শেষে আল্লাহ পাকের রাসূল কি বলছেন? শোনো রে আমার উম্মতিরা, আমার উম্মতের বয়স কত? আল্লাহ তাআলা আমাকে ধার্য করে দিয়েছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিরা যদি বাঁচে তাহলে 60 থেকে 70 বছর বাঁচবে, এটাই হলো তাদের গড় আয়ু। আর 70 বছরের পরে যদি কেউ বেঁচে যায়, তাহলে এটা হাতে গোনা আঙুলে গোনা 2-4টা হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা 70-এর আগে আগে, 65-তে, 64-তে, 60-এ, 55-তে, 50-এ, এই সময়ের ভেতরে আল্লাহ মরণ দিয়ে দেবেন। আমার উম্মতিরা গড় বয়স পেয়েছে কত? 60 থেকে 70 বছর। জালালপুরের লোকটি যারা মারা গেছে সেদিকে দেখেন, কে কত বছর বয়সে মরেছে। বেশিরভাগ দেখবেন 70-এর নিচে। 70-এর উপরে 2-4-5টা যদি বেঁচে যায় তো বেঁচে যায়, ওটা ধর্তব্যের মধ্যে আসে না। আর 70-এর উপরে গিয়ে যদি মানুষ বাঁচে, তো ওই লোকটাকে আপনি এখন পর্যন্ত কপালওয়ালা বলিয়েন না, যে কত ভাগ্য ভালো লোকটা যে 80 বছর পর্যন্ত বেঁচে আছে। বেশি বয়স ভালো নয়। বেশি বয়স যদি ভালো হতো তাহলে একটা দোয়া আল্লাহ তাআলা নবী করতে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। করতে করতে শেষে আপনি বলবেন ওয়া নাউযু বিকা মিন আরজালিল উমরি। আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যেই বয়সটা কোনো কাজের নয়, শুধু চূড়াচুন্নির মতো বইটাকে পড়ে আছি বিছানায়, আর পেশাব হচ্ছে লুঙ্গিতে, পায়খানা করছে লুঙ্গিতে। খাবার যদি বৌমারা দেয় তো খাবো, আর না যদি দেয় তো টুকুর টুকুর করে তাকাবো। নিজে উঠে দাঁড়াতে পারবো না, পেশাব করার ক্ষমতা নাই, পায়খানা করার ক্ষমতা নাই। এমন বাজে বয়স তুমি আমাকে দিও না, তার আগে আগে তুমি আমাকে মৌত দিয়ে দিও। বয়স যদি ভালো হতো তাহলে 70-এর উপরের বয়সটাকে আপনাকে চাইতে মানা করা হচ্ছে যে আল্লাহ কতদিন আমাকে বাঁচাইও না। তাহলে নবীর উম্মতিদের বয়স কত? তো 60 বছর। ইব্রাহিম নবীর উম্মতের বয়স কত? 200 বছর। ওরা এতদিন বাঁচল আর আমরা এই দিন বাঁচলাম। ওরা নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, আমরা নামাজ রোজা হজ যাকাত সবই করি। তাহলে ওরা কেমন করে নামাজ পড়লো আর আমরা কেমন করে নামাজ পড়লাম? যে কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবে কে? বলছে উম্মতে মুহাম্মাদি। কি জন্য গো? বিশ্বাস লাগে কি লাগে না যে আগেকার লোকেরা নামাজ পড়েছে না পড়েনি? একটা দোয়া বলছি। ইব্রাহিম নবী কাবাকে নির্মাণ করার পর যখন বাপ বেটা মিলে নির্মাণ সম্পূর্ণ করে নিলেন, তখন কাবার পাশে দাঁড়িয়ে নবী ইব্রাহিম এক গাদা দোয়া করেছিলেন। তার ভিতরে আজ একটা দোয়া শোনাচ্ছি। তিনি এই বলে দোয়া করেছেন, রব্বে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মানে কি? হে আল্লাহ,
তুমি আমাকে নমাজ প্রতিষ্ঠাকারী বানাও, এবং আমার বেটা ছেলেগুলো আর আমার নাতি আর পোতা যত দুনিয়াতে পয়দা হবে তাদেরকে তুমি নমাজ প্রতিষ্ঠাকারী বানাও। আমি শুধু নমাজ পড়বো তা নয়, আমার বেটারাও যেন নমাজ পড়ে, আমার পোতারাও যেন বংশ পরম্পরায় তারা নমাজ পড়ে। তাহলে ইব্রাহিম নবী যদি নমাজ না পড়লেন তাহলে কেন দোয়া করতে গেলেন? আল্লাহ আমাকে এবং আমার ছেলেপিলেগুলোকে নামাজি বানাও। ইব্রাহিম নবীর যুগে তাহলে নামাজ ছিল। নামাজ পড়েছে কতদিন ইব্রাহিম নবী? সাবালক হতে যতটুকু দেরি, 200 বছরের ভেতরে 20 বছর বাদ দেন 180 বছর নামাজ পড়ালো। আল্লাহু আকবার। আপনারা জুমা পড়ছেন এত বড় মসজিদে, আগেকার লোক কি জুমা পড়েনি? ওরা তো জুমা পড়েছে। আপনাকে প্রমাণ দিচ্ছি, নবী সাহেবের জন্মের 1800-1600 বছর আগে দুনিয়াতে একটা নবী পয়দা হয়েছিলেন মুসা নবীর পরে, তার নাম দাউদ আলাইহিস সালাম। আল্লাহ ওকে গলাতে সুর দিয়েছিল, তো পাগল করার সুর। একটা কিতাব দিয়েছিলেন, তার নাম জাবুর। জুমা পড়াতেন কি বারের দিন? শনিবারের দিন। কোথায় আছে? কোরআনে আছে। যখন মিম্বারে খাড়া হয়ে আমরা যেমন কোরআন পড়ি, তখন নবী দাউদ নিজের কিতাব জাবুর পড়তেন। আল্লাহ ওকে মিষ্টি সুর দান করেছিলেন। মিম্বারে দাঁড়িয়ে যখন জাবুর পড়তে শুরু করতেন, তার মিঠা আওয়াজকে মানুষ নদীর তীরে প্যালেস্টাইনের এলাকায় ইলিয়া নামক নদীর কিনারায় জামে মসজিদ ছিল। সেই জামে মসজিদের পাশের নদীতে 7 কেজি 8 কেজি 10 কেজি ওজনের রুই আর কাতল আর বাঘাড় আর আড়, বড় বড় মাছ, এমনি করে মুখটাকে ছেড়ে দিয়ে নবী দাউদ যতক্ষণ পর্যন্ত খুতবা দিতেন, মিঠা মিঠা শব্দে তারাও জবুর গুলো শুনতো। বুঝতে পারলেন কত মিঠা আওয়াজ ছিল? এই আদমের বেটারকে লোভ হয়ে গেল, উপর দিকে নদীর ক্যানেলের বান দিয়ে মাছগুলোকে ঘেরে নিয়ে মারতে শুরু করলো। আল্লাহর জানের রাগ হলো। আল্লাহ তাআলা বললেন যে মাছগুলো নিরপরাধী, তারা আমার বাণী শুনতে এসেছে, আর তারাকে তোমরা বাগে পেয়ে এইভাবে তোমরা আজকে মেরে নিবে। আল্লাহ আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ ফিস সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিন। যারা এই মাছগুলোকে, যারা জুমার টাইমে আমার বাণী শুনছিল, সেই মাছগুলোকে শিকার করে নিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা আমার চোখের সামনে বাঁদরে পরিণত হয়ে যাও। আল্লাহর গজবই এলো, জুমা ছেড়ে দিয়ে যারা মাছ মারতে গেছিল তাদেরকে আল্লাহ তাআলা সব কটাকে বাঁদর বানিয়ে দিয়েছিলেন। তাহলে রসুলের জন্মের 1600 বছর আগেকার নবীরা জুমার নামাজ পড়েছে, তাহলেও কেন পিছে থেকে গেল? আর আপনি কোন মূলে এত দূর এগিয়ে গেলেন যে আপনাকে আল্লাহ তাআলা আগে জান্নাত দিবেন? আপনার আগে কেউ জান্নাত পাবে না। আরে রোজা আপনি করেন 30টা, আগেকার উম্মতেরা রোজা করেছে কি করেনি? একটু ছোট করে বলছি যাতে আপনার নলেজটা একটুখানি হয়ে যায়, যে হ্যাঁ আইডিয়া পেলাম। ব্যাপক আলোচনা নয়। কি বলছি? নবীর জন্মের 700 বছর আগে, 750 বছর আগে এই দুনিয়াতে এমন একটা ঘটনা ঘটলো যে একটা বেটি ছেলে পেটে ছেলে এসেছে, তো পেটটাকে হাত দিয়ে নাড়ছে আর মনে মনে খুশি হয়ে আল্লাহ তাআলাকে বলছে যে আল্লাহ, আমার পেটে যেটা আছে এইটাকে আমি কি করব? তোমার মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা প্যালেস্টাইনে আছে,
এই মসজিদের আমি খাদেম বানাবো, এই ছেলের আমি কামাই খাবো না, এই ছেলেকে আমি গৃহস্থলিতে খাটাবো না। ঠিক আছে, ভালো কথা। 10 মাস পরে যদি বাচ্চা পয়দা হলো, তো মেয়েটার নাম হামনা বিনতে ফাকুজ। তাড়াতাড়ি করে ওর মাকে বলছে, মা গে দেখ তো ছেলে বেটি ছেলে না বেটা ছেলে। ওর মা বলছে বেটি ছেলে। ছেলে হওয়ার দুঃখ ভুলে যে নতুন দুঃখে কপালে হাত দিয়ে বলছে, আল্লাহ 10 মাস আগে নজর মানলু যে আমার পেটের ছেলেটাকে আমি খাদেম বানাবো বাইতুল মুকাদ্দাস মসজিদে, তো তুমি আমাকে বেটি দিলে, বেটিকে কেমন করে মসজিদের খাদেমা বানাবো আমি? শটের উপরে কথা দিয়ে দিল মসজিদে, আল্লাহর নামে দান তো দান, বেটি তো বেটি। মাত্র অল্প বয়সের কয় মাসের শিশুকে নিয়ে চলে এলেন নিজের খালু জাকারিয়া নবী। মসজিদে রেখে 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 বড় করলেন। 12 বছর যেদিন বয়স হলো, সেদিন কি ঘটনা ঘটলো একটাও বাপজিরে আর ভাইরা রাগ করিয়েন না। আর 2 পর্দার ভেতরে যতটি মেয়ে ছেলে মা বোন আছো, কেউ রাগ করিও না। যেটা কথা উচিত সেটা কথা বলছি। রাসূল বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমাল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের যত বেটি পয়দা হবে প্রত্যেকটা বেটির কপালে লিখে দিয়েছেন, যেদিন তোর বয়স 12 বছর হবে সেদিন তোর মাসিক হবেই হবে, সেদিন তোকে মাসিকের মুখোমুখি হতেই হবে। তোর কপালে মাসিক লিখে দিলাম, মাসিক ছাড়া তুই বাঁচবি না। মাসিক কোন মেয়ের 4 দিন হয়, কোন মেয়ের 5 দিন হয়, কোন মেয়ের 6 দিন হয়। তো এই যে 5 দিন মাসিক হবে বা 4 দিন মাসিক হবে, এই মেয়ে ছেলেটির বিধান কি? স্বামীর সাথে মিলামিশা করতে পাবে না, সেবা শুশ্রূষা করতে পাবে, স্বামীর মাথায় কপালে পিঠে তেল মাখিয়ে দিতে পাবে, স্বামীর সাথে বসে খানা খেতে পাবে, কিন্তু সহবাস করা চলবে না। এই মেয়ে ছেলেটি কোরআন মাজিদ পড়তে পাবে না, এই মেয়ে ছেলেটি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে পাবে না। যখন মাসিকের টাইমে এলো, এই ছেলেটার মেয়েটার নাম হলো মারিয়াম। মসজিদ থেকে বেরিয়ে খালুর বাড়ি চলে যায়। 4 দিন খালুর বাড়িতে থেকে বাড়ি চলে আসে, মসজিদে আবার চলে আসে। এখন আমি এই মেয়ের ইতিহাস তার নসিবে আল্লাহ তাআলা লিখেছেন আরো বেশি। তা কি? যেদিন মেয়েটির বয়স 14 বছর হলো, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির পেটে জিবরিল মারফতে একটা রূহ রেখে দিয়ে চলে গেলেন। স্বামীর সাথে দেখা নাই, কোন বেটা ছেলে সংস্পর্শে আসে নাই, তথাপি রব্বুল আলামিন কি করলেন? একটা ভ্রূণকে, একটা প্রাণকে জিবরিলের মারফতে তার রেহেমের ভেতরে সঞ্চারিত করে দিয়ে চলে গেলেন। 10 মাস পরে ছেলে হওয়ার টাইম যখন এলো, তখন বেচারি মারিয়াম বলছে, বিনা স্বামীতে ছেলে হবে, মাকে কি বলবো, বাপকে কি বলবো, দুনিয়ার মানুষকে কি জবাব দিব? জানের খেদে মনের দুঃখে জালালপুর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে বিলের কিনারায় চলে গেল, কিছু দূরে খেজুরের বাগানে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়ামা ইসিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। জালালপুরের লোকেরা স্মরণ করো একবার মারিয়ামের কথা। 10 মাস হয়ে গেছে, বাচ্চার বয়স ভূমিষ্ঠ হওয়ার কালে চক্ষু লজ্জার ভয়ে এখান থেকে হাঁটতে হাঁটতে পূর্ব দিকে চলে গেলেন এক দূর খেজুরের বাগানে। বাচ্চা পয়দা হলো। বাচ্চাকে দেখে যত রকমের প্রশ্ন মনে জাগে, ওই মাঠে বসে বসে একলাই একলাই ভাবে কতটি প্রশ্ন। ছেলেকে নিয়ে
এখানে রাত কাটা যাবে না, ছেলেকে কোলে নিয়ে গ্রামের দিকে যেতেই হবে। ছেলেকে কোলে নিয়ে যখন জালালপুরের উত্তর মাথায় ঢুকবো, যেমনি কোনো ছেলের দেখা হবে, আমার চেহারা দেখে বলবে, কে রে মারিয়াম, তোর তো বিয়ে হয়নি, এই ছেলে কার? তোর বহিন বেটা না কাকে তুই কোলে করে আনছিস? আমাকে এক গাদা লোকেরা সওয়াল করবে, শেষ পর্যন্ত কেউ আমার ইজ্জত নিয়ে খেলবে। তুই হলি দাগি, তুই হলি বেশ্যা, তুই হলি মুখ পুড়ি, নানান রকমের কথা আমাকে বলবে আর নানান রকমের প্রশ্ন আমাকে শোনাবে। আমি কি জবাব দিব রে আল্লাহ? কোনটা জবাব দিতে গেলে মানুষকে চুপ করা যাবে আমি ভেবে পাই না। মালিক, আমার মগজে কাজ করে না। এত কথা ভাবতে ভাবতে একটা বেটি ছেলের মাথা তো খারাপ হবেই। বিনা পুরুষের ছেলে হতে গেলে কেউ ছাড়বে? কোনো একটা মেয়ে ছেলের 6 মাসে ছেলে হয়ে গেছে, তো খালি শুনেছে যে 6 মাসের ছেলে, তোমার শাশুড়ি আগি চিল্লে কইছে, ছি 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 ছি, এটা কি আর আমার বেটার ছেলে? কোনোদিন জীবনে শুনেছিলে হ্যাঁ যে 7 মাসের ছেলে হয়? আজ্ঞার ছেলে এটা। আল্লাহর শরীয়ত বলছে 6 মাস যদি তোমার বেটার কাছে থাকা খালি প্রমাণ হয়ে যায়, তোমার ব্যাটারি ছেলে। তো এগুলা মশলা আলাদা, আবার দূরে যাব না। তো ছেলেকে কোলে করে মা বউটা যদি বাড়ি এসছে, তো ওই খোঁচা দিয়ে কইছে যে হাঁকে 7 মাসে কেন করে ছেলে হয়? তো বহু যে কত চোখা ছিল, ও কছে হান মার খেয়ে আসে, এটা নিয়ম আছে, এবার থেকে তোমার কাছে ছেলে হওয়াবো, তো আমি ওই 11 মাসেই হওয়াবো, তুমি ভদর ভদর করিও না। তো জায়েজ বাচ্চার পিছনেও মানুষের মগজ কি করছে, টন টন করছে যে 7 মাসে কেন হলো, 7.5 মাসে কেন হলো? আর এর তো স্বামী নেই। এমন ছেলে কোলে করে আসতে গেলে কেউ তাকে টার্গেট করবে না, এটা ভাবা যায়? আল্লাহ তাআলা এই মেয়েটির আকুলি বিকুলি দেখে তখন বলছে, মারিয়াম, গ্রামে যাবি তো তোকে 10 জনে 10টা প্রশ্ন করে বিব্রত করবে। তার জবাব হলো একটাই, তা কি? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কোনো কথা, এর একটাই জবাব হলো এই, ইন্নি নাযারতু লির-রাহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ওরে আল্লাহর বান্দারা, আমি আজকে রোজার হালাতে আছি। আর রোজার হালাতে থাকতে গেলে সেই যুগের মানুষেরা কথা বলতে পেত না, কাজে ইশারা করে দেয় আমি হলাম রোজাদার। আর রোজাদার মানুষকে বেশি বকায়ও না, ঝামেলা শেষ। ই এসে কহে, ছেলে কার রে? শুধু একটা ইশারা, আর মানে কি আমি রোজাদার, আমাকে বকায়ও না। আর বুদ্ধি শেষ, রোজাদার মানুষ বকবে না। এই কথা দিয়েই হাঁটতে 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 গ্রাম পার করে চলে আসছে বাড়িতে। ছেলে উত্তর দিচ্ছে, 3 দিনের বাচ্চা মায়ের কোল থেকে থেকে। ওকে কি বুঝ করছো? আমাকে জিজ্ঞেস করো। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ছোট ছেলে যেমনি মুখ খুলে আওয়াজ করে, তখন ওর মার সমস্ত দোষকে নিয়ে গাঁর লোক ভুলে গিয়ে ছেলের চক্করে পড়ে গেল। আবার কি করছিস? হ্যাঁ, দক্ষিণ মাথায় যে গা উমুকের বেডির একটা ছেলে হয়েছে, 3 দিনে ছেলে কথা কইছে, আর ওগুলো কথা ভুলেই গেল, লোক ভুলেই গেল। ঘটনা থেকে আপনাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি কোন জায়গায়? রাসূলের জন্মের 750 বছর আগে মারিয়াম নামের বেটি ছেলে স্বয়ং কোরআন বলছে, আমি রোজা করে আছি রে আল্লাহর বান্দারা। তাহলে আপনি চিন্তা করুন তো, আগেকার লোকেরা রোজা রাখতো না রাখতো না? আপনারা বছরে এরকম কোনো রোজা রাখেন যে রোজাটাকে মুহররম মাসে রাখতে হয়, মুহররম মাসের 10 তারিখে, এবং তার সাথে যোগ করতে হয় আর একটা দিন 9 তারিখ, 9 আর 10, 2 দিন রোজা করতে হয়। তো মুহররম মাসের রোজাটাকে বলা হয় আশুরার রোজা। কয়টা লোক গত রোজাতে করেছেন একটু দেখান তো? 1 2, বাদ বাকি লোক আচ্ছা আছে,
আলহামদুলিল্লাহ আছে, 2 4 5 6টা আছে। বলছি সময় চলে আসছে তখন বলছি। এই আশুরার রোজাটা কোনখান থেকে এসেছে? নবীর জন্মের 2500 বছর আগে নবী মুসা পয়দা হয়েছিলেন। 10,000 উম্মতিকে নিয়ে ফেরাউনের সন্ত্রাস থেকে বাঁচবার জন্য পালিয়ে চলে আসছিলেন। নীল নদী পার হয়েছিলেন। নীল নদী পার হয়ে এই পারে চলে এলেন, আর ওইখানে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মেরে দিলেন। যে রাস্তা দিয়ে নবী মুসা পার হয়েছিলেন সেই রাস্তার উপরে এতটি লোককে নিয়ে যখন উনি এপার থেকে উপর চলে এলেন, তা আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখলেন। সেটা হলো মুহররম মাসের 10 তারিখে। এটা রোজার আয়ু কত? আজ থেকে নয়, নবী থেকে জুড়েন। নবী মুহাম্মদ থেকে যদি শুরু করি তো এই 10 তারিখে মুহররম মাসের রোজাটা কতদিন আগে পয়দা হয়েছে? 2200 বছর আগে নবী মুসার জামানায়। তাহলে এক কথাই প্রশ্নের উত্তর হলো যে মুসা নবীর জমানাতে রোজা ছিল। তাহলে দাউদ নবী উম্মতিরাকে নিয়ে জুমার নামাজ পড়লেন। আমরা শুধু জুমার নামাজ পড়ি না। নবী ইব্রাহিম আমার নবীর 4500 বছর আগে কাবাকে নির্মাণ করে বললেন, আল্লাহ আমাকে নমাজি বানাও। তার মানে তিনি নমাজি ছিলেন। তারপরে আমি কি বলি যে আমার নবীর জন্মের 2200 বছর আগে নবী মুসা নিজে বলছেন আমি শুকরানা রোজা রেখেছি। তাহলে আগেকার উম্মতিরা নমাজও পড়েছে, রোজাও রেখেছে, জুমাও আদায় করেছে। যেমন আমরা নমাজ পড়ি, রোজা রাখি আর জুমা আদায় করি। তাহলে ওরা করেছে কতদিন? 150 বছর। আমরা করেছি কতদিন? তো মাত্র 60 বছর। তো 60 বছর রোজা করে আমি কেন জিতে গেলাম, আর 150 বছর রোজা করার পরে ওরা কেন হেরে গেল, ওরা কেন পিছে পড়ে গেল, আর আমরা কেন আগিয়ে চলে গেলাম? মনটাতে এমন প্রশ্নটা কি কুটুর কুটুর করে না? আমি কোন চাল তুলেছি যে আমাকে আল্লাহ তাআলা মাত্র 60 বছর ইবাদতের বদলাতে আগে জান্নাতে, আর 150 বছর নামাজ পড়ে পরে জান্নাতে? কেন? কোন গাছের ফল তুমি? এই ফজিলত কেন এলো? তো কেন এলো এবার আপনি নিজের মর্যাদাটাকে চিনেন, তাহলে হয়ে গেল। তাহলে এই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ উম্মতকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছি। 4খানা আসমানি কিতাবের ভেতরে সর্বোত্তম কিতাবের নাম কোরআন মাজিদ। সর্বোত্তম কিতাব দান করলাম কাকে? সর্বোত্তম উম্মতকে। তাহলে আপনি কোন উম্মত? সর্বোত্তম উম্মত। আবার আল্লাহ তাআলা কি বলছেন? সর্বোত্তম নবীকে পাঠিয়েছি। সব শেষে, সবার আগে পাঠাইনি। যত নবী দুনিয়াতে এসেছিলেন তার ভেতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন উত্তম, ইনি হলেন শ্রেষ্ঠ। তাহলে নবী হলেন শ্রেষ্ঠ, আর কিতাব হলো শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতিরা হলো শ্রেষ্ঠ। তাহলে আল্লাহর বিচারে আমরা হলাম সর্বোত্তম জাতি। তাহলে উত্তম যদি আগে না যাবে তো কে যাবে? কানা ন্যাংড়া এইটাই আগে যাবে? আপনার ইজ্জত কত? আপনাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিলেন, কম ইবাদত করে আগে জান্নাতে চলে যাবেন। এইবার আপনাকে বলি, একদম সঠিক হাদিস বলছি। কি শুনতে চাইছেন? দুনিয়ার রং রস শুনবেন, ব্যাটারি চার্জ হবে না। আর আমার বয়স হলো 62 বছর। এই বয়সে আমি আপনার সঙ্গে রসিকতা করব, আমার শোভা পাই না। এই জন্য আমি যা বলছি শুধু হাদিস কোরআন বলছি। দুটো কথা পকেটে করে নিয়ে যান, ভাববেন তো কাজ দিবে। তা হলো এই যে ধরুন আপনি কেমন, তা হাদিসে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। একটা লোক বলছে এরকম বেশ কিছু লোকের সামনে দিয়ে বলছে কি, এই লোকেরা আমি কিছু লেবার নিব, তোমরা লেবারি করবে কিনা, রাজি আছো কিনা?
তোমাদেরকে আমি একই রাত টাকা দিব। এর মানে অঙ্কের ভাষাতে বললাম তোমাদেরকে 200 টাকা দেব। কাজ করবে এই লোকেরা, কাজ করবে। ওরা বলছে রাজি, কাজ করব। কতক্ষণ? মিনা জোহা এলা জোহরে, যখন নাস্তা খাওয়ার টাইম হবে তখন থেকে নিয়ে জোহর পর্যন্ত। অঙ্কটা করুন, 8টা থেকে নিয়ে 12:30, 8 4 12 ঘন্টা, 4 ঘন্টা তোমাদের কাজ করতে হবে। টাকা কত দিতে চাইলেন? বলে 200 টাকা। এরা রাজি। তারপরে এই মালিকটা আবার বলছে হঠাৎ আওয়াজ দিয়ে, এই লোকেরা, তোমরাকে কিছু কাজ করাবো, আমি কাজের জন্য লেবার নিব, তোমাদেরকে বেতন দিব আমি 200 টাকা করে। তোমরা কাজ করতে রাজি আছো কি না? কতক্ষণ কাজ করবে? বলে জোহর থেকে আসর পর্যন্ত। বেতন কত? তো 200 টাকা। হিসাব লাগান। এরা 8টা থেকে 12:30, 4 ঘন্টা 4.5 ঘন্টা কাজ করলো। তারপরেরটা যখন এলো, তার 12:30 থেকে স্টার্ট করে 12:30, 1:30, 2:30, 3:30 বা 3টা, এরা 3 ঘন্টা কাজ করলো। বেতন কত? 200 টাকা। আবার কিছুদিন পর আবার আওয়াজ দিয়ে বলছে, এই লোকেরা, আমি কিছু কাজ করাবো, তোমরা কাজ করতে রাজি আছো কি? যদি তোমরা কাজ করতে রাজি হও তা আমি তোমাদেরকে 400 টাকা বেতন দেব। কতক্ষণ কাজ করতে হবে? নবীজি বলছেন তাদেরকে বলা হলো মিনাল আসরে এলাল মাগরিবে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমাদের কাজ হবে। আসর কয়টায়? লাল টুপি, আসর কয়টায়? 3টায়। মাগরিব কয়টায়? 5টায়। আসরে কাজে লাগলো, মাগরিবে ছেড়ে দেবে, 2 ঘন্টা কাজ করবে। বেতন কত বললাম? 400। 2 ঘন্টা কাজ করে 400। আর আগেকারগুলো 3 ঘন্টা কাজ করে 200। তার আগেকারগুলো 4 ঘন্টা কাজ করে 200। এদের হলো 200, তার পরেরগুলো 200, আর লাস্টের বেলায় যারা এলো তাদের বেতন হলো 400। আবার সময় হলো কম। খেলা জমবে এখন। এবার সব আগে এসেছে কারা? ইহুদিরা।